ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গোল যে কাউয়া কারা, কাউয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর ৫,০০০ টাকার থেকে ২,০০০ মাইরা দেয়। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ ৪ সম্পূরক প্রশ্ন। স্পিকার, কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি, কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি ১০০ কোটি টাকা, ১৯৬ কোটি টাকা মাইরা দুই বেটি জার্গা কানাডা কোর্টে লই আইছে। আমি ভিডিও অন করিয়া কইছি ওই তখন বেটি দুইটা টাকা লই জায়গা। একদিনে ৮০ লাখ মানুষে দেখছে। ওই ওসি আছে একলা রমনা থানার, আর টাকা শহরের সম্পদ কেউ মারতে না এর বিরুদ্ধে। আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি, তার তদন্ত হোক, তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক। বাধ্য হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে। আমার এই ওসি এমন কোনো ভাবে নাই তদবির করছে না, প্রেসার পর্যন্ত আমারে দিছে। আরে আমি তো সোনারঘাট লিয়া খেলি না, আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এর বিরুদ্ধে খেলি। আমি ওসিরে কইছি এটা ফেসারে খাম হইতো না রে ভাই, আমি সোনারঘাটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খুল যাব। কি ক্লিয়ার না ভেজাল আছে? সর্বোচ্চ মারবাই এমনি আমারে, আর যারা মারতায় না এরা কিটা বাঁচবো না তা সারা জীবন। যারা ডরায় না আপনারা, যারা কথা কইতে ডরায় তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাগবে না। তার যদি আমার হাত লেখকে থাকে ১০০০ লোক আমার মারতে চাইলেও মারতে পারতো না। ভিতর থেকে কথা বার করুন, যারা ২ নম্বরই করে কথা বার করুন, নাইলে এমনও বাঁচতা না। চা বাগানের শ্রমিকরা কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো, যা লাগে আমি দিমু খানি, ১২০ টাকা মজুরিতে এমনই মরবাই, তাহলে মরার আগে একটা আন্দোলন কইরা দিয়া মইরা যাও যাতে ৩০০ টাকা হয়। উন্নয়ন আমি আপনারা একটা কথা কইয়া যাইতাম চাই, খালি আমার আর মরলে উনকা আর আমার কোনো দুঃখ নাই, একটুই কষ্ট লাগবো যদি উনকা মরি। আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না, কষ্ট লাগবো যে আমি আমার সোনারঘাটটারে জায়গা মতো দিয়া যাইতাম পারছি না। আরে এরা কারা, কোত্থেকে এলো? সর্বোচ্চ মারবাই এমনি আমারে, তিদিন আমারে কইন তারা যে তোরে মারি লিবরে ফুট, তুই তো খালি সোনারঘাট তোর শত্রু না, তোর শত্রু হইল দুনিয়ার সব মানুষ, বেশিরভাগ নেতারা আমার শত্রু। এখনো সোনারঘাটের মিনিমাম ১ থেকে ১৫০ ব্রিজ লাগে, এখনো ফুটপাড়ি দিয়া আপনার ফুটপাড় থেকে পশ্চিম পাড় পর্যন্ত আরো ৩টা ব্রিজ লাগে, নাল মুখ লাগে। সোনারঘাটের যে ব্রিজটা এটা পুরানো গেছে, এটা বদলাইয়া নতুন করণ লাগে, একটা রাস্তা করণ লাগে। আপনার প্রতিটা রাস্তা ভাঙ্গা সুরমার একটা বা ২টা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদেরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্পিকার, আপনিও বোধ ভুলক্রমে, আমি এখন যোগাযোগ মন্ত্রী নই, যেটা আমাদের বিরোধী দলের সদস্যরা। আমি সড়ক ও সেতু মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। হ্যাঁ, এটাই হলো শুদ্ধ। এখন দেখলাম তারা এটাও জানে না। আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই, আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময়। এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না, করেন। হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি। মাননীয় সংসদ সদস্য, আপনার ভালো লাগে না আপনি বলবেন না, আমি বলবো এটা একটা পলিটিক্যাল স্লোগান। আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব না। পরিষ্কার কথা।